ব্রাজিলকে নেইমারকে তখনই লাগবে যখন ব্রাজিল নেইমারকে ছাড়া আর পারতেছে না। নেইমারের মার্কিং এর জন্য দুটা আর্জেন্টাইন এক্সট্রা মিডফিল্ডার লাগবে। ম্যাচের কিছু মোমেন্টাম থাকে, ওই সময়ে কোনো কোচ ব্রেক করতে চায় না, একদম একান্ত প্রয়োজন ছাড়া। নেইমার যদি 5টা ক্রস দেয়, অ্যাকুরেটি তো দিবে চারটা। আরেকজন যদি 5টা দেয়, সে হয়তো 2টা দেবে। এখানেই তো ডিফারেন্স না। ওদের তো একটা প্ল্যান আছে। তো নেইমারকে নিয়ে ওরা সতর্কভাবে আগাচ্ছে। নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা, এই 3টা ম্যাচে তো অন্তত নেইমারকে প্রয়োজন। নেইমারের সাথে আসলে ইকুয়েশনটা কি মনে হচ্ছে, মানে এখন কিভাবে এগোচ্ছে? এখন তো ওরা গেম ম্যানেজ করে যাচ্ছে না ম্যাচ বাই ম্যাচ। নেইমারের সার্ভিসটা তো ভালো সার্ভিস, পাওয়া গেলে তো বোনাস, তাই না? তো ব্রাজিল এখন নেইমারকে ছাড়াই যেহেতু টিম ওয়াইজ অনেক বেশি বন্ডেড, সো ব্রাজিলকে নেইমারকে তখনই লাগবে যখন ব্রাজিল নেইমারকে ছাড়া আর পারতেছে না। ওই সময়টাতে হয়তো নেইমারকে লাগবে। কোথাও অনেক পিছায় আছে, গোল দরকার, প্লে মেকার লাগবে। ওই সময় হয়তো মানে ধরেন নেইমার যদি 5টা ক্রস দেয়, অ্যাকুরেটি তো দিবে চারটা। আরেকজন যদি 5টা দেয়, সে হয়তো 2টা দেবে। এখানেই তো ডিফারেন্স না? তো এখন রিস্ক না নিয়ে ফুল ফিট নেইমারকে ওই সার্ভিসের জন্য পাইলে ভালো না? হ্যাঁ, মানে এখন তো একটু রিস্কি হয়েছে। ধরেন জাপান গেমেও নেইমার আসতো, কিন্তু সেকেন্ড হাফে যখন খেলা শুরু করছে, জাপান লো ব্লক দিছে, ব্রাজিল একের পর এক অ্যাটাক করতেছিল। এই সময় রিদম ব্রেক করাটাকে হচ্ছে, আমি কোচ হইলেও মনে হয় আমি এই সময় রিদম ব্রেক করার জন্য, রিদমটা ব্রেক হয়ে যাইতে পারতো যদি নেইমার আসতো। কারণ টিম রিদমে আছে, অলরেডি একটা গোল আদায় হয়ে গেছে, ইকুয়াল আছে। তো টায়ার্ড লেগের জন্য আমার এক্সট্রা টাইমে সাবস্টিটিউশন লাগবে না, তখন নেইমার আসতে পারতো। নেইমারের সার্ভিস তো 20 মিনিটই এনাফ। ওই যেটা বললাম, তো এক্সট্রা টাইমের খেলা হলো 30 মিনিট, তখন আসতে পারতো। এবং ডিসাইসিভ পেনাল্টি মুভমেন্ট আসলে সেটার শুটিং এর জন্য দরকার ছিল। তো তার আগেই ম্যাচ বাইর হয়ে গেছে আর কি, সো এই জন্য আর লাগে না। নাহলে নেইমার এমনিতে এক্সট্রা টাইমে হলেও আসতো। তো নেইমারকে নিয়ে ওরা সতর্কভাবে আগাচ্ছে, মানে ম্যাচ কন্ডিশন, সিচুয়েশন, ফিটনেস সব কিছু মিলাই যখন প্রয়োজন পড়বে নেইমার। এখন বাঙালি ব্রাজিলিয়ানরা নেইমারকে কেন খেলায় না, বা আদার্স নেইমারকে খেলায় না? ওদের তো একটা প্ল্যান আছে। নেইমার টুর্নামেন্টের সামনের দিকে রিস্কে পড়ে যায়, মাঝপথে ইনজুর্ড হয়, তার চেয়ে বরং মাঝপথ থেকে খেলা শুরু করুক, সমস্যা কি? কারণ গুরুত্বপূর্ণ এখন কয়টা ম্যাচ আছে, টাফার ম্যাচ, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা, এই 3টা ম্যাচে তো অন্তত নেইমারকে প্রয়োজন। বিশেষ করে আর্জেন্টিনা ম্যাচ যদি হয়, মানে ওখানে তো নেইমারকে প্রয়োজন। নেইমারকে আর্জেন্টাইনরা যেই পাত্তা দিবে, বাকিদেরকে কি ওইভাবে পাত্তা দিবে মিডফিল্ডে? না। নেইমারের প্লে মেকিং কে যেভাবে মার্ক করবে, নেইমারের মার্কিং এর জন্য 2টা আর্জেন্টাইন এক্সট্রা মিডফিল্ডার লাগবে, যেটা কোপাতে আমরা দেখছি। নেইমারকে প্রচুর মার্ক করা লাগছে। তো সেক্ষেত্রে মানে নেইমারকে পরবর্তী স্টেজগুলোর জন্য ওইভাবে রাখা হইতেছে। আর যদি একান্ত নেইমারকে ছাড়া ব্রাজিল ওইভাবে চিন্তা করে যে না, আমরা উইদাউট নেইমার থ্রু ভিনিসিয়াস আমরা কিছু একটা করে ফেলতে পারবো, সেটা আঞ্চলিক ডিসিশন, সে তার টিমকে ভালো জানে, আমরা কমেন্ট না করি। নরওয়েটা দেখি কই যায়। তবে আমারও আপনার ওইটার সাথেই মানে আমি একমত যে নেইমারকে হয়তো যে খুব টাফ গেমের জন্য তারা রেখে দিচ্ছে, যতটা ফ্রেশ রাখা যায় যতটুকু। কারণ নেইমার তো ফ্রেশ থাকা লাগবে, ফ্রেশ রাখতে হবে। আর কালকে প্রেজেন্টেশনের এটাও দেখেছেন নিশ্চয়ই, আঞ্চলিক বলছে যে আমার সঙ্গে আমার কথা হয়েছে, তার 60 মিনিটে নামার কথা ছিল, কিন্তু যখন টিম খুব রিদমে ছিল তারা চেঞ্জ করতে চায় না আর কি। আমি যেটা বললাম আর কি, যে ম্যাচের কিছু মোমেন্টাম থাকে, ওই সময়ে কোনো কোচ ব্রেক করতে চায় না, একদম একান্ত প্রয়োজন ছাড়া। ধরেন ব্রাজিল আরেক গোল খেয়ে যদি পিছিয়ে যেত, তাহলে অবশ্যই নেইমার আসতো। তো এই জিনিসটা তো নেইমারকে ওরা প্রোটেক্ট করে যাচ্ছে, এটা খুব ভালো না টুর্নামেন্টের জন্য। মানে নেইমারকে বাদেই তারা অনেক ভালো। ব্রাজিল আসলে ওই যে বললাম, মিডের যে উইকনেস বা মিডের যে উইক লিঙ্ক, ওইটা ধরে, কারণ নরওয়ে তো বিটুইন দ্য লাইন বল ক্যারি করে, আবার সেকেন্ড বল কালেক্ট করে। লং বল খেলে এসে একজন বল ডাউন করবে, আরেকজন কালেক্ট করবে, সেকেন্ড বল কালেক্টিং যেটাকে বলে আর কি। এই সিচুয়েশন থেকে কুইক ট্রানজিশনাল এটাকে কিন্তু মানে ঝামেলায় পড়বে। ধরেন ব্রাজিলের যদি ক্যাসিমিরোকে ফুল ফিট না পাওয়া যায় নরওয়ে গেমে, এটা খুবই একটা রিস্কি ব্যাপার হইতে পারে।